আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে উসমান হাদিকে নিয়ে কিছু কথা বলবো। ঠিক আছে, উসমান হাদিকে আপনারা প্রত্যেকেই চিনেন। গত 2 দিন আগে দুর্বৃত্তরা তার মাথায় গুলি করেছে, তাকে নিয়ে কিছু বলার দরকার আসলে। 2 দিন ধরে চিন্তা করতেছি আর কিছু 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 আসলে বলার দরকার আসলে, যেহেতু দেশের পরিস্থিতি এখন ভালো না। দেশ বর্তমানে আমাদের দেশ একটা ক্লান্তির লগ্নে চলতেছে, এই জন্য চিন্তা করতেছি আসলে কিছু কিছু বলা উচিত উসমান হাদিকে নিয়ে। ঠিক আছে, তো আসলে এই চিন্তা করে আর কি চিন্তা করেন যে আসলে কিছু বলা দরকার। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে কি, আমি মনে করি আর কি যে উসমান হাদি হচ্ছে এই যুগের গাজী সালাউদ্দিন আইয়ুবী। অনেকেই হয়তো অনেক কিছু বলতে পারেন ভাই কি বলে। হ্যাঁ, মানে ওর কথাবার্তা, স্টাইল এবং ওর রাজনীতিক যে একটা মানে গণতন্ত্রের জন্য যে ওর একটা মানে তার যে একটা মানে অনুভূতি বা তার যে একটা কথাবার্তা, যে বক্তৃতার যে একটা স্পিরিট, ঠিক আছে, এটা অনেকটা দেখা গেছে যে গাজী সালাউদ্দিন আইয়ুবীর যে রাজনীতি একটা ইয়া ছিল। ঠিক আছে, গাজী সালাউদ্দিন আইয়ুবী ছিল হচ্ছে যুদ্ধবাজ একজন যোদ্ধা ছিলেন। ঠিক আছে, যে আপনারা অনেকেই চিনে থাকবেন, জেরুজালেম জয় করেছিল গাজী সালাউদ্দিন আইয়ুবী। ঠিক আছে, তো তার আহ, মানে এর সাথে রাজনৈতিক এর সাথে একটা গাজী সালাউদ্দিন আইয়ুবের একটা মানে অনেকটা মিল আছে আর কি। এই জন্য আমি মনে করি যে এই যুগে গাজী সালাউদ্দিন আইয়ুবী হচ্ছে ওসমান হাদি। ঠিক আছে, তো দেখা গেছে তার অবস্থা খুবই নাজুক অবস্থা, আইসিইউতে আছে। ঠিক আছে, তো আপনার দোয়া করবেন। একটা বিষয় হচ্ছে, দেখেন রাজনীতিক বাংলাদেশের যে রাজনৈতিক পরিবেশ, এটা আসলে দেখা গেছে যে আমাদের আসলে ইসলামিক যে পড়াশোনাগুলি আছে বা যারা দেখা গেছে ইতিপূর্বে যারা হচ্ছে দেখা গেছে আপনার হচ্ছে শাসন করেছেন, তাদের আসলে কিছু তাদের জীবনী আসলে পড়া উচিত আমাদের প্রত্যেকে, যারা হচ্ছে বিশেষ করে যারা রাজনীতি করি আর কি। ঠিক আছে, তো এই বিষয়গুলি আমাদের না জানার কারণে দেখা গেছে যে যারা রাজনীতি করি মাঠে ময়দানে, তারা কিন্তু অনেক কিছু দেখা গেছে যে আমরা রাজনীতি করি হচ্ছে একটা হিংসাত্মক একটা পরিবেশে আর কি। ঠিক আছে, এই জন্য দেখা গেছে এই যুগে যারা মোটামুটি যারা একটু মানে ইতিহাস সম্পর্কে জানে বা ইয়া করে, তারা কিন্তু অনেকে রাজনীতি করতে চায় না। তারা রাজনীতি আসলে ওরকম ভাবে দেখা গেছে একটা আছে যে করে বাচ্চা ছাড়া করে গেছে, ওইটার সাথে অনেকে দেখা গেছে করে। কিন্তু যারা হচ্ছে মোটামুটি এডুকেটেড পার্সন, তারা দেখা গেছে বর্তমানে রাজনীতি করতে চায় না, কারণ বাংলাদেশের রাজনীতি আসলে খুবই খারাপ অবস্থাতে আছে বর্তমানে আর কি। আগে থেকে ছিল এটা, বর্তমান না, এটা অনেক আগে থেকেই ছোটবেলা থেকে দেখে আসছি যে একজন আসলে আরেকজনের উপর দেখা গেছে যে জুলুম নির্যাতন করা হয়। ঠিক আছে, তো উসমান হাদিকে নিয়ে আসলে অনেক কিছুই আসলে আহ, বলতে হয়, বলতে গেলে অনেক কিছু আবার বলা যায় না। ঠিক আছে, যেহেতু দেশের পরিস্থিতি ভালো না, আসলে অনেক কিছুই বলা যায় না। ঠিক আছে, দেখা গেছে যে আরো যারা আছে তরুণ রাজনীতিবিদ যারা আছে, অনেকে আছে ওসমান হাদির মতন, যারা আহ সালাউদ্দিন আইয়ুবীর যে একটা স্পিড নিয়ে যারা কাজ করতেছে। ঠিক আছে, তো অনেকে আছে এরকম। ঠিক আছে, কিন্তু তাদেরকে নিয়ে আমরা আসলে চিন্তিত যে তাদের আসলে তাদের যে নিরাপত্তা বাংলাদেশের রাজনীতি পরিবেশে, তাদের যে আসলে যে নিরাপত্তাটা, ওইটা আসলে ওরকম ভাবে নিরাপত্তা মানে দেওয়া হচ্ছে না। ঠিক আছে, তো এরকম ভাবে দেখা গেছে অনেকেই রাজনীতিক জড়ে যাবে, বড় বড় যারা রাজনীতিবিদ, তরুণ রাজনীতিবিদ যারা আছে, যারা ভবিষ্যতে দেখা গেছে উসমান হাদির মতো দেখা গেছে যে যুগে যুগে আসবে, তারা অনেকে দেখা গেছে যে রাজনীতি করতে চাবে না, কারণ হচ্ছে তাদের জীবনে কোনো নিশ্চয়তা নাই। দেখেন যে ছেলেটা কত সুন্দর গণতন্ত্রের জন্য কাজ করেছে, দেশের জন্য কাজ করেছে, তাই না? তো দেখা গেছে যে উনি এত সুন্দর কাজ করছে দেশের জন্য, মানুষের জন্য এত কথাবার্তা বলে। ঠিক আছে, তার কথাবার্তা স্টাইল এবং হচ্ছে তার যে রাজনীতির যে একটা ভিতরে যে একটা মানে আপনার হচ্ছে পরিবেশ, তার ভিতরে যে মানে রাজনীতির যে কথাবার্তা বলার যে একটা স্টাইল, এটা কিন্তু অনেকটা গাজী সালাউদ্দিন আইয়ুবের সাথে মিল পড়ে আর কি। ঠিক আছে, এই জন্য তাকে আমি তুলনা করছি অনেকটা গাজী সালাউদ্দিন আইয়ুবের মতন। তো আমি যদি গাজী সালাউদ্দিন আইয়ুবের যদি একটা ঘটনা বলি আপনাদের আহ, সম্মুখে, যে গাজী সালাউদ্দিন আইয়ুবী যখন হচ্ছে এই রিসার্চের যখন হচ্ছে তার যে প্রতিপক্ষ ছিল, তার যখন কুষ্ঠরোগ হয়েছিল, ঠিক আছে, তখন কিন্তু গাজী সালাউদ্দিন আইয়ুবী কিন্তু তার শিবিরে গিয়েছিল তার চিকিৎসা করার জন্য। ঠিক আছে, সে কিন্তু তার শত্রু ছিল, কিন্তু পরের দিন তাদের যুদ্ধ হবে, সামনাসামনি তাদের যুদ্ধ হবে, কিন্তু সে যাতে সুন্দরভাবে যুদ্ধ করতে পারে, এই জন্য কিন্তু গাজী সালাউদ্দিন আইয়ুবী দেখা গেছে যে তার কুষ্ঠরোগের চিকিৎসা করার জন্য গেছে। এই জন্যই কিন্তু গাজী সালাউদ্দিন আইয়ুবী কিন্তু গাজী সালাউদ্দিন আইয়ুবী। ঠিক আছে, তো দেখা গেছে যে এরকম রিসার্চের গ্রুপে দেখা গেছে থাকবে একজন গাজী সালাউদ্দিন আইয়ুবী থাকবে, অপর গ্রুপে একজন দেখা গেছে হিংসা পরায়ণ থাকবে রিসার্চের মতন। তারপরে যদি আমি বলি
যে হচ্ছে নবাব সিরাজউদ্দৌলার অপোজিটিভে যদি মির্জাফর যুগে যুগে আসবে এরকম থাকবে, ঠিক আছে। তো দেখা গেছে যে আমরা যারা হচ্ছে বাংলাদেশে যারা হচ্ছে রাজনীতি করে, যারা রাজনীতিবিদ আছে, ঠিক আছে, তাদের একটু চিন্তা ভাবনা করে একটু ওইরকম ভাবে আগাতে হবে, কারণ বাংলাদেশের রাজনীতির পরিবেশ ভালো না। একটু টেকনিক অবলম্বন করে দেখা গেছে দেন আপনাদের আগাতে হবে, ঠিক আছে। আরো যারা তরুণ রাজনীতিবিদ আছে, ঠিক আছে, নাম বললাম না, অনেকে আপনারা চিনেন, যাদের সাথে মানে উসমান হাদি, তারপর হচ্ছে আরো তাদের সাথে যারা যারা আর কি রাজনীতি করতেছে, তরুণ রাজনীতিবিদ আর কি, ঠিক আছে। তাদের বিষয়ে এতটুকুই বলবো যে প্রত্যেকেই দেখা গেছে একটু মানে চেষ্টা করবেন যে একটু মানে নিজেকে সেফ রেখে রাজনীতি করার জন্য, ঠিক আছে। কারণ দেখা গেছে আপনাদের নিরাপত্তা এই দেশে আসলে ওরকম ভাবে আসলে দেশকে দিতে পারবে কিনা সেটাও আসলে বলা যাচ্ছে না, কারণ দেশের রাজনীতি এবং হচ্ছে মানে আগে যারা ছিল আর কি, তারা এরকম একটা পরিবেশ তৈরি করে গেছে যাতে বাংলাদেশে আসলে ওরকম ভাবে আসলে রাজনীতি করা সম্ভব না। তো পরিশেষে এটাই বলবো যে প্রত্যেকেই ওসমান হাদির জন্য দোয়া করবেন, যেহেতু সে আইসিইউতে এনআইসিইউতে সম্ভবত আছে। তা আল্লাহ জানে বাঁচবে কিনা, কি হয় ভবিষ্যৎ, তার পরবর্তীতে কি সে কি রাজনীতি মানে রাজনীতি থেকে আসতে পারবে কিনা, বা তার হায়াত আল্লাহ তালাই ভালো জানেন, ঠিক আছে। তার জন্য প্রত্যেকে দোয়া করবেন। তা আজকের ভিডিওটা উৎসর্গ করতেছি ওসমান হাদি, ঠিক আছে, যাকে আমি মনে করি এই যুগের গাজী সালাউদ্দিন আইয়ুবী, ঠিক আছে। তো প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ইনশাল্লাহ আরো ভালো আসবে, ঠিক আছে। তো প্রত্যেকেই আমার পেজটাকে ফলো করে রাখবেন, এবং ইউটিউবে যে আমার